ইহুদিরা আপনি বলছেন ও ভাই মুসলমান, আমাকে ইহুদি পরিবার লজ্জা দিবেন না, দিবেন না। ওই আমি রাতের মধ্যে যখন ঘুমিয়েছিলাম, রব্বুল আলামিন আমাকে, আমি ওই ব্যক্তিকে দান করার জন্য ইফতারের জন্য যখন ইফতারের ব্যবস্থা করে দিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কি দোয়া করেছে আমি জানি না, কিন্তু তার দেওয়ার পর থেকে আমার অন্তরে একটু ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল, মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল। হঠাৎ করে রাতে যখন ঘুমিয়েছিলাম, সহসরে আল্লাহর নবী সরকার দোয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে বলছেন ও গো ভাই আর ঘুমিয়ে থাকবা না, আর ঘুমিয়ে থাকি কি হবে, আর ঘুমায় না, ঘুম থেকে ওঠো আর আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো ভুলে যাই না বান্দাদেরকে, সর্ব অবস্থায় বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না ভালোবাসতো, না মহব্বত করতো, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফের এত দীর্ঘ সময়গুলো আমাদের মাঝে দিত না। যেমন দেখেন এক এক করে একটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন, এই টিকিটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সবে কদর দিয়েছেন, সবে বরাত দিয়েছেন, সবে মেয়াদ দিয়েছেন। শুধু তাই নয়, এগুলো দিয়ে শেষ নয়, রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন, রমজানুল মুবারক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা প্রতিটা রাত আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। দুনিয়ার মুসলমান, এই জন্যই রমজানুল মুবারক আমাদের মাঝে সামনে মাত্র একদিন পরেই আমরা রমজানুল মুবারক পেয়ে যাচ্ছি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই রমজানুল মুবারক মাস পাওয়ার জন্য 2 মাস আগ থেকেই দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতেন, ওগো আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দাও। এই রমজানুল মুবারক পাওয়ার জন্য বারবার 2 মাস আগ থেকে আল্লাহর নবী এই দোয়া করতেন, আর সাহাবায়ে কিরামদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা যদি আর একদিন আমাদের হায়াত বাড়ায় দেয়, আমরা আর একদিন যদি হায়াত আল্লাহ বাড়ায় দেন, তাহলে রমজানুল মুবারক মাসে পৌঁছায় যাব। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান, এই রমজানুল মুবারক মাস পাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রব্বুল আলামিন সুস্থ রেখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রাতে কিয়ামত দিনে সিয়াম করার তৌফিক দান করেন। আর যদি কোনো ব্যক্তি রাতে কিয়াম অর্থাৎ তারাবি নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে একটা সুন্দর মতো একটা জিনিস দিবে, তাকওয়া দিবে। তাকওয়া আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর ভয় করে যদি থাকে বন্ধু, দুনিয়াতে কখনো গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে সেই তাকওয়া দিবে। এই রমজানুল মুবারক মাসে আমরা বেশি বেশি ইবাদত করব আল্লাহ তাআলা। দুনিয়ার মুসলমান, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস শরবত দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 সওয়াব আমাদের মাঝে রেখে দিয়েছেন। ইমানদার মুসলমান, একজন আল্লাহর পয়গম্বর, একজন আল্লাহর বড় বুজুর্গ, তিনি রোজা ছিলেন, তিনার পরিবারের ছেলে মেয়ে সকলে রোজা ছিলেন, তিনার স্ত্রীও রোজা ছিলেন। মানুষ তার ঘরে কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তবু রোজা আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা আছে, নফল রোজা আছে। ইফতার করার মতো টাকা নাই। একজন মুসলমান ভাইয়ের কাছে গিয়ে বলছেন, ওগো ভাই, তুমি যদি কিছু টাকা দিতে, তাহলে আমি আমার পরিবারদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে ইফতার করতাম।
ওগো মুসলমান ভাই, একজন ভাইয়ের কাছে যায় বলছেন, ভাই যদি অল্প সামান্য কিছু টাকা দেন তাও হবে, কারণ আমি আর আমার স্ত্রী তো আমরা পানি খেয়েও ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে আমরা কিভাবে হাসি খুশি রাখবো, এই জন্য আমাকে কিছু টাকা ধার দাও, যার দ্বারা আমি ইফতার ক্রয় করে আমার পরিবারদেরকে খাওয়াই দিব। এরও বলছেন, কিন্তু মুসলমান তখন বলছে, না না আমি দিতে পারবো না, না না আমি দিব না। ওই ব্যক্তি মুসলমান ইমানদার আরেকজন হাঁটতে কান্না করতে করতে যাচ্ছে, যাওয়ার পর একজন বিধর্মী একজন ডাক দিয়ে বলছেন, ও মুসলমান ভাই কেন কান্না করো, কেন কান্না করো? ওই মুসলমান ইমানদার মুরব্বী ডাক দিয়ে বলছেন, ও গো ভাই, এই কথা, এই কষ্টের কথা যদি তোমাকে বলি তার ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে না, এই জন্য বলতে চাই না। ওই ইহুদি আবার বারবার বলছেন, ভাই যদি একবার বলেন একটু তো শুনি, কি আপনারও সমস্যা, কি জন্য কান্না করেন? এই যখন বারবার বলছেন, তখন ওই বিধর্মীকে প্রশ্ন করেন, ওই দুঃখের কষ্টের কথা বলছেন, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, আমি অমুক মুসলমানের কাছে চেয়েছিলাম আমার সন্তান আমার পরিবারদেরকে ইফতার করার জন্য, আমার কাছে কোনো একটা মাত্র টাকা নাই, আমার খাবার কিছু নাই, এই জন্য টাকা চেয়েছিলাম, ওই মুসলমান আমাকে কিছুই দেয় নাই, এই জন্য কষ্টে আমি কান্না করছি, আমি নতুবা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানদেরকে আমি কিভাবে হাসি খুশি রাখবো, এই জন্য কান্না করছিলাম। মুসলমান তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ইফতার করার জন্য টাকা দিতে পারি, যদি তোমার সম্ভব হয়, যদি তুমি দিতে পারো, প্রয়োজন মনে করো দিতে পারো, তাহলে দিবা, নয়তো আমি তোমাকে মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। এই কথা যখন বলে টাকা দিচ্ছেন, মুসলমান একটু চিন্তা করছেন, আমি ইহুদির টাকা নিব কি নিব না, এই চিন্তা করছেন, কিন্তু চিন্তা করতে করতে মনে করলেন, আমি তো অপারগ হয়ে গিয়েছি, আমার তো সামনে বেশি সময় নাই, আর আমার সন্তানদেরকেও খাওয়াইতে হবে, আমার কাছে টাকা নাই। এই জন্য মুসলমান অন্য কোন কিনারা খুঁজে পেয়ে ইহুদির টাকা নিয়ে গেলেন, ইফতার ক্রয় করে তার সন্তানদেরকে নিয়ে বিবি বাল বাচ্চা সহ সকলে ইফতার করার জন্য প্রস্তুত হয়ে বসে পড়লেন। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন, ইহুদি খ্রিস্টান ছেদ অন্য ধর্মের মানুষ, তার জন্য আমি কি দোয়া করবো জানি না, কিন্তু আমি তো এমনও নিব খারাপ নয় যা আপনি কিছু দিয়ে আমি কিছুই করব না, এই জন্য রব্বুল আলামিনের জন্য আমি কিছু দোয়া করতে পারছি না, সব কিছু আপনার হাতে ছেড়ে দিয়ে আমি সবেমাত্র কেবলমাত্র বলছি, আল্লাহ তার অন্তরে ঈমানের জজবা তৈরি করে দাও। এইভাবে দোয়া করছে ইহুদি, ওই মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পরের দিন রাতে অন্ধকার হয়ে গিয়েছে, মানুষ যখন সকলে ঘুমিয়ে গিয়েছে, ওই সেই মুসলমান, যে মুসলমান ওই রোজাদারকে টাকা দেয় নাই, ধার দেয় নাই, ইফতার করার জন্য টাকা চেয়েছিল, দেয় নাই, সেই মুসলমান হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে, বাংলার মুসলমান সেই ব্যক্তি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছেন একটা অন্য হঠাৎ করে স্বপ্নের মধ্যে চলে আসলেন, কিয়ামত সংঘটিত হয়ে গেল, কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে মানুষ দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা কাফারিয়াতে ডাক দিয়ে বলছেন, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে যাও। এরকম ভাবে যখন মানুষ পাগলের মতো ছুটাফেরা করছে, চলাফেরা করছে, হঠাৎ করে সামনে একটি সুন্দর রাজপ্রাসাদ দেখা পেলেন, সেই রাজপ্রাসাদ দেখে সেই ঘরের মধ্যে যাওয়ার জন্য যখন গেলেন, হঠাৎ করে যাওয়ার পরে ঘরে দরওয়াজায় যাওয়ার পরে গেটের মধ্যে দেখছেন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে তালা লাগানো আছে, বলছে ঘরে প্রবেশ করার জন্য যাওয়ার চেষ্টা করছে, না 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 এই ঘরে যাওয়া যাবে না, এই ঘরে তালা লাগানো আছে, আর এই ঘরের তালার চাবি সে অমুক ইহুদির কাছে আছে। কেন 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 ইহুদির ঘরে থাকবে, ইহুদির কাছে থাকবে, ওই রোজাদারের সাথে রোজাদারকে দান করার জন্য ইফতার করার ব্যবস্থা করেছিল, আর এই ঘরটি বিশেষ করে যারা রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য এই ঘরটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ঈমানদার মুসলমান ওই ব্যক্তি ঘুম ভেঙে গেল, দৌড়ে চলে
চলে গেছে ওই ব্যক্তির কাছে বলছে, ভাই আগামীকাল কি ইফতার করতে তাই কি ব্যবস্থা করেছিলেন? ব্যবস্থা হয়েছিল কি? হ্যাঁ, ব্যবস্থা হয়ে গিয়েছে। ওই ইহুদির থেকে আমি কিছু টাকা ধার নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে টাকা তাকে বের করে দিচ্ছে, নাও টাকা নাও, এই টাকা দিয়ে ইহুদিকে শোধ করে দাও ধার, আর ইহুদিকে শোধ করে দাও, টাকা পরিশোধ করে দাও। এইভাবে যখন বলছে না না, ওই ইহুদি তো আমার থেকে টাকা চাই না, এই টাকা দিতে পারবো না, আর এটা আমি ঘুরেও দিতে পারবো না। ওই ব্যক্তি আবার দৌড়ে দৌড়ে ইহুদির কাছে গেলেন, ও ভাই আপনি কি ওই রোজাদারকে ইফতার করার জন্য টাকা দিয়েছিলেন? হ্যাঁ, আমি তো টাকা দিয়েছিলাম, কিন্তু আমি তো তাকে বলেছি যখন তার প্রয়োজন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, দিতে পারবে তখন দিবে, নয়তো বা আমি তাকে মাফ করে দিব, এই জন্য আমি তো টাকা চাই না। আমি তার টাকা দিচ্ছি, বারবার যখন ডবল টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় ওই ইহুদিরা আজকে বলছেন, এই টাকা তো যদি আপনি কালকে দিয়ে দিতেন, আল্লাহ তাআলা তোমার জন্য ওই ব্যবস্থা করে দিতেন। যেই ঘরের লোভে তুমি এসেছো সেই ঘর তুমি পাবে না। যখন ইহুদিরা ওই ব্যক্তিটি মুসলমান ব্যক্তিটি আরো আশ্চর্য হয়ে গেল, সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেছে, আর সেই ইহুদিও সেই স্বপ্নের কথা বলতে পারছে। এই জন্য যখন বারবার বলছে, ওই ইহুদির বাচ্চা তুমি কিভাবে জানলা ওই ঘরের খবর? ইহুদিরা আজকে বলছিল, ভাই মুসলমান আমাকে ইহুদি পরিবার লজ্জা দিবেন না, দিবেন না। ওই আমি রাতের মধ্যে যখন ঘুমিয়েছিলাম, রব্বুল আলামিন আমাকে, আমি ওই ব্যক্তিকে দান করার জন্য ইফতারের জন্য যখন ইফতারের ব্যবস্থা করে দিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কি দোয়া করেছে আমি জানি না, কিন্তু তার দেওয়ার পর থেকে আমার অন্তরে একটু ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল, মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল। হঠাৎ করে রাতে যখন ঘুমিয়েছিলাম, সশরীরে আল্লাহর নবী সরকার দোয়ালের নবী রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে বলছেন, ও গো ভাই আর ঘুমিয়ে থাকবা না, আর ঘুমিয়ে থাকবা না, আর ঘুমিয়ে থাকি কি হবে? আর ঘুমায় না, ঘুম থেকে ওঠো আর আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শ্রাবণের মধ্যে আল্লাহর নবীর হাত ধরে আমি কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সেই জান্নাতে একটা ঘর দান করে দিয়েছে। এই জন্য মুসলমান, ইমানদার মুসলমান আগামী মাস রমজানুল মুবারক মাস আমরা পেয়ে যাচ্ছি। আমরা কত রকমের খাবার ইফতার করব, আর আমার পাশের বাড়ির ছোট দুই মোটো পানি খেয়ে ইফতার করবে, এটা তো ইমানদারের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য ইমানদার মুসলমান বেশি বেশি আমরা না পাইলেও যতটুকু পারবো আমি একটু খাবো, আরেক ভাইকে ইফতার করার জন্য সুযোগ করে দেব। সবাইকে ইফতার করার জন্য সুযোগ করে দেব।